Class 7. Today we are going to study the reflection of light অর্থাৎ আলোর প্রতিফলন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ইউটিউব থেকে 7active.in এর একটা ভিডিও ডাউনলোড করেছি, ঠিক আছে, এবং সেইখানে আমি তোমাদের দেখাতে চাই রিফ্লেকশন অফ লাইটটা ওরা কী সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। দেখতে পাচ্ছ একটা সারফেস, তার উপর আমরা লাইট ফেলবো। আসলে লাইট যখনই কোনো সারফেসের উপর গিয়ে পড়ে, আমি বলেছিলাম তোমাদের, সে ধাক্কা খেয়ে ফিরে আসে। এই যে তার ধাক্কা খেয়ে ফিরে আসা, একেই আমরা বলি রিফ্লেকশন। তো আমরা দেখে নিই এবার যে কি ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছ এখানে একটা মিরর নেওয়া হয়েছে এবং এখানে একটা টর্চ আছে। আমরা কি করব, এই টর্চটাকে এই মিররের উপর ফেলবো। ঠিক আছে, যখন কোনো একটা লাইট রে এর উপর ফেলা হচ্ছে, দেখো মন দিয়ে, তখন সেই লাইট রে ধাক্কা খেয়ে কিন্তু ফিরে যাচ্ছে। এটাকেই বলা হয় রিফ্লেকশন অফ লাইট। আমরা জাস্ট এইটুকুই জানবো, কোনো একটা লাইট রে যখন কোনো সারফেসের উপর এসে পড়বে, তখন সেই সারফেস সেই লাইটটাকে ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। কেমন ডিরেকশনে দেখছো? এরকম একটা কার্ভ মেনটেন করে। খুব বেশি পালিশ করা কোনো সারফেসের উপর লাইট এসে পড়লে সবটাই কিন্তু ধাক্কা খেয়ে ফিরে যায়। যেই লাইটটা এখানে এসে পড়েছে, অর্থাৎ তুমি যে লাইটটা ফেলছো, যেটা স্ট্রাইক করছে, এই লাইটটাকে বলা হয় ইনসিডেন্ট রে। কী রে? ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি। লাইটটা ধাক্কা খাওয়ার পর এদিকে ফিরে গেল। দিস ইজ দ্য রিফ্লেক্টেড রে। হোয়াট ইজ দিস? রিফ্লেক্টেড রে। যে পয়েন্টে লাইটটা এসে পড়েছে তাকে বলা হবে পয়েন্ট অফ ইনসিডেন্স, আপতন বিন্দু। ঠিক আছে, আপতন বিন্দুতে আমরা এরপর দেখব এরপর আমরা আপতন বিন্দুতে একটা লম্ব আঁকবো। কি ড্র করবো? একটা লম্ব। কার উপরে? এই যে তলটার উপর আলো পড়েছিল তার উপরে সেই বিন্দুতে লম্ব আঁকবো। সেটাকে বলা হবে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। প্রত্যেকটাই জিনিস কিন্তু আমাদের বইতে আছে। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। দেখতে পাচ্ছ ঝকঝকে। আমি এরপর রিয়েল লাইফ এক্সপেরিমেন্টসগুলোও তোমাদের দেখাবো ভিডিওতেই। এইবার লজ অফ রিফ্লেকশন কি বলছে? এই যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। যে নর্মালটা এঁকেছিলাম অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, নর্মাল এঁকেছিলাম, বলেছিলাম না যে পয়েন্টে লাইট গিয়ে পড়বে সেখানে আমি একটা নর্মাল আঁকবো, পারপেন্ডিকুলার আঁকবো। কার সঙ্গে পারপেন্ডিকুলার? এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এই নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রে যেই অ্যাঙ্গেলটা তৈরি করেছে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এখানে উইথ দিস নর্মাল, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবং এই ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তিনটেই কিন্তু একই প্লেনে লাই করবে। ঠিক আছে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটোই কিন্তু ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটাও যতটা, এই অ্যাঙ্গেলটাও ততটাই। সো আমরা দুটো ল পেয়ে গেলাম। The two laws of reflection, what are they? First one, angle of incidence equal to angle of reflection, and the next one is three of them lie on the same plane. Now types of reflection এখানে ওরা বলছে দুই ধরনের, সেটা আমরা পরে আসবো। রেগুলার রিফ্লেকশন, ইররেগুলার রিফ্লেকশন, এটা আমরা আরেকটু কিছুক্ষণ পর পড়ব। সো হেয়ার ইজ এ রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাজ ইউ ক্যান সি। এইখান থেকে এটা একটা ইনস্ট্রুমেন্টের মতন, আমি আর গোটা ভিডিওটা তোমাদের দেখালাম না, এটাও ইউটিউব থেকে নেওয়া। আই এম হাইলি থ্যাঙ্কফুল টু দ্য ভিডিও মেকার অফ দিস ইউটিউব চ্যানেল। এত সুন্দর বোঝানো হয়েছে, ইটস ভেরি বিউটিফুল ভিডিও। এরকম লাইট সোর্সটা নেওয়া হয়েছে। লাইট সোর্স মানে এখান থেকে লাইটের একটা ফাইন লাইন বেরোচ্ছে, সেটা এই কাঁচের উপর গিয়ে পড়েছে। কাঁচ সবচেয়ে ভালো রিফ্লেক্ট করে বলেই এটাকে নেওয়া, এবং সেইখান থেকে দেখা যাচ্ছে ধাক্কা খেয়ে কিন্তু লাইট রেটা এখানে ফিরে আসছে। সো এখানে ইনসিডেন্ট রে কোনটা? এইটা। রিফ্লেক্টেড রে এইটা। পয়েন্ট অফ ইনসিডেন্স এইখানে। এবার দেখে নিই এখানে সব কিছু মেনটেন হচ্ছে কিনা। আমি যে নর্মালটা আঁকতে চাই, দেখতে পাচ্ছ এটা দাঁড় করানো আছে, তার মানে নর্মাল কিন্তু এরম একটা লাইন হওয়ার কথা। লেটস সি দ্যাট। এবার আমরা সেটা দেখে নেব। ওরা কী করলো, স্কেল দিয়ে
এই লাইনগুলো ড্র করে নিয়েছে, মানে ইনসিডেন্ট রে আর দ্য রিফ্লেক্টেড রে, এবং যেটা প্লেন মিররের লাইন ছিল সেটাও ড্র করেছে, দিয়ে তার পারপেন্ডিকুলার আঁকছে। প্লেন মিররের যে লাইন তার সঙ্গে 90 ডিগ্রি আঁকছে এইটা। দিস ইজ দ্য নর্মাল ড্রন টু দ্য মিরর। দ্য মিরর ওয়াজ ওয়্যার, দেখে নাও একটু মিররটা কোথায় ছিল। যেখানে মিরর ছিল, ওয়েট, যেখানে মিরর ছিল সেইখানেই কিন্তু এই বাউন্ডারি লাইনটা আঁকা হয়েছে। ইনসিডেন্ট রে এরম, রিফ্লেক্টেড রে এরম আঁকা হয়েছে, ঠিক আছে। দেন নেক্সট উই আর গোয়িং টু সি কি ঘটছে। ও, ইট ওয়াজ এডুকেশনাল মিডিয়া লিয়াকস। সি নাও, ওরা কিন্তু পুরো মেপে দেখালো তোমাকে, 90 ডিগ্রি এঁকে নিল মিররের উপর, মিররের যে পজিশনটা ছিল মেপে দেখা যাচ্ছে ইনসিডেন্ট রে 35 ডিগ্রি হলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল অফ, যেটা কি বলবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 35 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 35 ডিগ্রি হচ্ছে। সো দ্য ল ইজ ভ্যালিড অ্যান্ড 3 অফ দেম, আমি একবার দেখিয়ে দিই। আমরা যে 3টে রে আঁকলাম, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল, তারা সবাই একই প্লেনের উপর আছে না, একই প্লেনের মধ্যে থাকা মানে পেপারের উপরেই সবাইকে কিন্তু আঁকা যাচ্ছে। যেমন ইনসিডেন্ট রে পেপারের উপর পেয়েছিলাম, রিফ্লেক্টেড রেও পেপারের উপর, লম্বটাও বা নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স সেটাও কিন্তু পেপারের উপর। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ওকে, লেটস ডু অ্যানাদার এক্সপেরিমেন্ট টু সি দিস। এটা একটা স্মোক বক্স টাইপের জিনিস। স্মোক বক্স মানে একটা বক্সের ভিতরে কিছুটা বেশ ধুঁয়ো জমা করা হয়েছে। কেন? কারণ হচ্ছে ধুঁয়ো না থাকলে লাইট বা যে লেজারের যে পাথ, যে রাস্তাটা, সেটা কিন্তু দেখা যায় না। যেমনি তুমি এই বাক্সটাকে ধুঁয়ো দিয়ে ভরে দিচ্ছ, স্মোক বক্স তৈরি করছো, তখন লেজার লাইট যদি তার এক এন্ড থেকে ফেলো, তুমি সেই লেজার লাইটের পাথটা, রাস্তাটা দেখতে পাচ্ছ। ফার্স্টেই তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, rectilinear propagation of light কিন্তু এখানে বোঝা যায়। In this case I will be highly thankful to the maker of this video। খুব সুন্দর হিন্দিতে উনি ডেমনস্ট্রেট করেছেন বলে আমি ওনার যেটা কথাগুলো সেটা থামিয়ে রেখেছি। নেক্সট হোয়াট উই আর গোয়িং টু ডু, উনি যেটা করেছেন সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ একটা কাঁচ রেখেছেন। কাঁচ মানে একটা রিফ্লেক্টিং সারফেস উনি কিন্তু রেখেছেন। হ্যাঁ, এরপর যেটা করবে সেটা হচ্ছে এই লেজার লাইটটাকে দিয়ে এখানে লাইট ফেলা হবে। দেখো, লেজার লাইটের পাথটা দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে স্ট্রেট এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে লেজার লাইটের পাথটা। এইবার কাঁচের উপর ফেলে দেখা যাক কি হয়। এটা কিন্তু আমি বারে বারেই বলছি, ইউটিউবের একটা ভিডিও, তার যে ডেসক্রিপশন দ্যাটস গোজ ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিক্টেটেড ইট ফর ইউ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু মেক ইউ কমফর্টেবল। সো নাও হি ইজ গোয়িং টু থ্রো দ্য লাইট। দিস লাইট উনি এখানে ফেলবেন, দেখো কি হয়। এখানে কি আছে? এখানে ভিতরে কিন্তু মিরর আছে। ওকে, লেটস সি। দেখো, দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, ডার্ক হলে আরও ভালো দেখতে পেতে। এই যে লাইট এসে পড়ছে, এখানে ঘুরে যাচ্ছে। আমি এখানেই থামাই। নাও সি হিয়ার, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, কারণ এখান থেকেই লেজার রেটা আসছে। দিস ইজ দ্য, দেখতে পাচ্ছ স্পষ্ট, this is the reflected ray, this is the point of incidence। ওকে, দুটো ডায়াগ্রাম একসঙ্গে যদি দেখো, যদি আমরা আঁকি, দিস ইজ দ্য ডায়াগ্রাম। নিচে মিরর আছে, মিররটাকে আমরা এরকম পিছনের দিকে ড্যাশ দিয়ে দেখাই। ইনসিডেন্ট রে, reflected ray and the normal will be drawn at the point of incidence on the mirror। মুভিং ব্যাক টু দ্য মেইন চ্যাপ্টার, ইউ উইল রিড দিস পোর্শনস। এখানে একটা এক্সপেরিমেন্টও দেওয়া আছে, সেটা তোমরা করে চাইলে দেখতে পারো বাড়িতে। ঠিক আছে, এবার অ্যাজ আই টোল্ড, আমি সব কিছুই তোমাদের ওখান থেকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। এইবার যেটা আমাদের দেখতে হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয়,
অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? 30 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমরা চলে যাব দু ধরনের রিফ্লেকশনে, রেগুলার রিফ্লেকশন আর একটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন, ওটাকে ইররেগুলার রিফ্লেকশনও বলে। রেগুলার রিফ্লেকশন তখন ঘটে যখন আমরা কোনো শাইনি সারফেসের উপর লাইট রেকে ফেলি, এটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। প্যারালাল লাইট রে এসেছিল, ধাক্কা খেয়ে রিফ্লেকশন হওয়ার পর লাইট রেটা কিন্তু প্যারালালি থাকলো, বিম প্যারালাল ছিল, ধাক্কা খাওয়ার পরেও প্যারালাল থাকলো। দিস ইজ দ্য রেগুলার রিফ্লেকশন। এই ক্ষেত্রেও এটা কিন্তু রেগুলার রিফ্লেকশন, এটা কার্ভ সারফেসের জন্য। তোমাদের কার্ভ সারফেস নিয়ে তো ভাববার কিছু প্রয়োজন নেই। এবার হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন, যেখানে এবড়ো খেবড়ো থাকবে। শাইনি সারফেস মানেই কিন্তু এরকম স্ট্রেট হবে, আর যেখানে সারফেসটা এরকম এবড়ো খেবড়ো থাকবে, রাফ সারফেস থাকবে, সেইখানে তুমি যদি প্যারালাল লাইট রেজ ফেলো, ধাক্কা খাওয়ার পর কোনো মতেই লাইট রেজরা কিন্তু প্যারালাল থাকবে না। তারা দেখো একে অপরের সঙ্গে প্যারালাল নেই, রিফ্লেক্টেড রেজরা। কেন নেই? তাহলে কি তারা লজ অফ রিফ্লেকশন মেনে চলছে না? হ্যাঁ, তারা কিন্তু লজ অফ রিফ্লেকশন মেনেই চলছে। তাহলে কেন প্যারালাল থাকলো না? আমি একটা শর্ট এক্সাম্পল তোমাদের দিয়ে এঁকে, তো এই পয়েন্টে একটা লাইট রে এসে পড়লো, এর প্যারালাল আর একটা লাইট রে এসে পড়ছে এইখানে, এইখানে আর একটা লাইট রে এসে পড়ছে। 3 লাইট রেজ আর প্যারালাল, মানে আমি তো হাতে এঁকেছি তাই মোটামুটি প্যারালাল হচ্ছে। আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বুঝতে গেলে কি করতে হয়? অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স আমাদেরকে একটা নর্মাল আঁকতে হয়। তাহলে এই পয়েন্টে নর্মাল আঁকলাম, এই অ্যাঙ্গেলটা যা আন্দাজে আমি সেরকমই একটা লাইট রে আঁকবো, মোটামুটি ইকুয়াল। এই পয়েন্টের নর্মালটা কীরকম হবে? এর উপর 90 ডিগ্রি আঁকতে হবে, তাই না? এই সারফেসটা এখানে এরকম বেঁকে গেছে, তাহলে নর্মালটা এরকম হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এতটা, সেই আন্দাজেই আমার রিফ্লেক্টেড রে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম রশ্মিটার জন্য রিফ্লেক্টেড রে, সেকেন্ড রের জন্য এইটা। তার মানে নর্মালগুলো এক একটা পজিশনে কিন্তু এক এক দিকে থাকছে, তাই না? নর্মাল মানে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার এখানে দেখি তো, দিস ইজ দ্য সারফেস, দ্য নর্মাল উইল বি সামথিং লাইক দিস, 90 ডিগ্রি আঁকা মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে মোটামুটি আন্দাজে যদি আঁকি, দিস উইল বি মাই ইনসিডেন্ট রে, এই রিফ্লেক্টেড রে। সো 3টে রিফ্লেক্টেড রে 3 দিকে যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু আলাদাভাবে দ্য ল অফ রিফ্লেকশন মেনে চলেছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর ইকুয়াল, and the incident ray, the reflected ray and the normal at the point of incidence, all of them lie on the same plane. সেম প্লেন যে লাই করছে এই বিষয়টা আমি কিন্তু আরেকবার তোমাদের নিজের হাতে দেখাবো। And at the last I will share another video how you can do the experiment at your home. আমি দুটোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যেটার ভিত্তিতে আমি পড়ালাম। হ্যাঁ, সেই দুটোই আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হিন্দিতে আছে একটা, একটা ইংলিশে। I think you will be able to understand that, চাইলে করতে পারো, and you will understand better. ওকে, সো আজকে রিফ্লেকশনটা মোটামুটি আমরা অনেক মানে পুরোটাই করে ফেলেছি। পরের দিন আমরা রিফ্র্যাকশন দেখব। তার আগে আমি তোমাদের ওইটা দেখিয়ে দিই যে কীভাবে একই প্লেনে থাকা মানে কি। This is the incident ray. This is the point of incidence. Okay, let me do in a white paper. Wait. This is the incident ray. এই দিকে গেছে এটা, অ্যান্ড আরেকটা আমরা পেন নিই, সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। আমরা এরকম করে অ্যারো দিই, হ্যাঁ, সুবিধা হবে। এইদিকে আলো গেছে, এখানে পড়েছে, ধাক্কা খেয়ে এদিকে ফিরে এসছে, এখানে আমার আয়নাটা আছে। দিস ইজ দ্য নর্মাল, মানে এই সারফেসের উপর পারপেন্ডিকুলার আঁকলে এরকমই দেখতে হবে। এরা তিনজনই কিন্তু একই প্লেনে আছে, একই প্লেনে আছে। সরে যাচ্ছে আমার নর্মালটা বারে বারে, বুঝতে পারছো?
দেখা যাচ্ছে না ভালোভাবে, ওয়েট। তিনটে একই সারফেসে আছে, দেখো, দে লাই অন দ্য সেম প্লেন। এইবার আমরা দেখব একই প্লেনে না থাকলে কেমন দেখতে হতো। সো দিস ওয়াজ ইন দ্য সেম প্লেন ক্রাইটেরিয়া। হঠাৎ আমার পেনটা এদিকে উঠে গেছে, অর্থাৎ মুভিটা মুভ দ্য ক্যামেরা। সো এইটা আমার ইনসিডেন্ট রে আসছিল, এটা আমার ছিল নর্মাল, আর আমার রিফ্লেক্টেড রেটা এরকম হয়ে গেছে। ইজ ইট পসিবল? তারা তিনজন কি একই প্লেনে আছে? নেই। এটাকে বলে যে একটা প্লেনে নেই। যদি সবাই একই প্লেনে থাকে, we will say they are on the same plane. Talking about regular and irregular reflection. This is regular reflection on a shiny surface. See, parallel beam of light remaining parallel after reflection. আর ইররেগুলার রিফ্লেকশন মানে এরকম কোনো বইয়ের মলার যেটা খসখসে বা ওয়াল অফ দ্য রুম, সেখানে লাইট আসছে প্যারালাল কিন্তু ছড়িয়ে যাচ্ছে এলোমেলোভাবে। ঠিক আছে, দিস ইজ দ্য মেন থিং। সো রিফ্লেক্টিং সারফেসে আমরা কি কি পড়লাম? ইনসিডেন্ট রে, পয়েন্ট অফ ইনসিডেন্স, দিস ইজ দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, দ্য রিফ্লেক্টেড রে, where it is the reflected ray. আর একটা জিনিস মনে রাখবে, both the reflected ray and the incident ray are in the same medium after the reflection. They lie on the same medium. So with this note, today I am going to end reflection part. গোটাটাই কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। আমি বইয়ের রিডিংটা পড়াইনি তোমাদের। তোমাদের কাজ দেওয়া থাকলেও তোমরা বুক রিফ্লেকশন পার্টটা খুব ভালো করে পড়বে। আমি যা বোঝালাম সেখান যদি কোনো সমস্যা হয়, ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, or personally you can ask me the questions if you have any. Okay, so study the part of reflection. Next we will read refraction.